আল্লাহ তাআলার অনেকগুলো খাত আছে, যেমন জিহাদের খাত আছে, দাওয়ার খাত আছে, মসজিদ মাদ্রাসা দ্বীনি যত রকমের ক্ষেত্রগুলো আছে এগুলো সব ফি সাবিলিল্লাহ। তো আল্লাহ তাআলা চান দুনিয়ার মধ্যে দ্বীনের কাজ অনেক তরিকায় হবে, দাওয়াতের কাজে, জিহাদের কাজে, মসজিদ মাদ্রাসা তালিম তাদের সকল কাজে যে খরচ হবে, ইসলামী সংগঠন পরিচালনার কাজে, যে কোনো একটা ইসলামী মাহফিল আয়োজন করতে গেলেও অনেক খরচপত্র আছে, এই সমস্ত কাজে মানুষ যেন বেশি করে খরচ করে। আল্লাহ তাআলা বলছেন যে এই জন্য তোমরা আল্লাহ রাস্তায় বেশি করে খরচ করো, আর তোমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এখন ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অর্থটা কি? এটার দুই ধরনের তাফসির হতে পারে। এক ধরনের তাফসির হচ্ছে এই যে আল্লাহ রাস্তায় খরচ করতে গিয়ে আবার এমন করো না সব দিয়ে ফেলেছ, এখন তোমার আর কিছু নাই, ছেলে মেয়ে নিয়ে উপোস থাকছ, তাহলে এটা নিজেকে ডেকে নিজের হাতে ধ্বংস করে ফেললাম নিজেকে। এই জন্য দান খয়রাত করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের হক এগুলো খেয়াল করতে বলেছেন। যেমন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সম্পত্তির পুরোটা আল্লাহর রাস্তায় দান করে দিতে মরে যাওয়ার আগে। তিনি বললেন যে না, তা করো না, তোমার ছেলে মেয়েদের অনেক হক আছে, তুমি পুরোটা দিয়ে যেও না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি অর্ধেক দিতে পারি? না, অর্ধেকও না, 3 ভাগের 1 ভাগ দান করে যেতে পারি। 3 ভাগের 1 ভাগ করতে পারো, কিন্তু সেটাও অনেক। তো এখানে করতে পারো ম্যাক্সিমাম 3 ভাগের 1 ভাগ। এই জন্য বলা আছে মৃত্যুর আগে কেউ সম্পত্তি থেকে ওসিয়ত করতে হলে 3 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি করবে না। তাহলে তার ওয়ারিসদের কপালের মধ্যে সে কুঠারাঘাত করলো, তাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে দান করে ফেলল, ওয়ারিসদের হক। এই জন্য ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 3 ভাগের 1 ভাগ দেওয়া যায়, তবে তার চেয়ে আরেকটু কমানো ভালো, 4 ভাগের 1 ভাগ দেওয়াটাই ভালো, এর বেশি না। কারণ তিনি যখন হাদিসে বললেন 3 ভাগের 1 ভাগ দিতে পারো, তবে সেটাও অনেক বেশি। তো বেশি যেহেতু বলছেন, মৌলানা জন্য একটু বেশি পছন্দ করেননি, একটু কমাই দিলে ভালো হবে, 4 ভাগের 1 ভাগ। তারপরে তিনি হাদিসে বললেন যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে, পরিবারকে পথের ভিখারি না বানিয়ে তোমরা যদি তাদেরকে একটু লোকদের কাছে হাত পাতার না পাতা, বরঞ্চ নিজেরা একটু খাইতে পড়তে পারে ভালো, এই অবস্থায় সচ্ছল অবস্থায় রেখে যাওয়া ভালো। দান খয়রাত করে সব আল্লাহর রাস্তা দিয়ে তাদেরকে পথের ভিখারি না বানিয়ে। তো এখানে এই হালাক বলতে সেটা বুঝিয়েছে যে এরকম করো না যে একেবারে সব দিয়ে ফেললাম। এইটা একটা তফসির হতে পারে, কিন্তু অনেক মুফাসসির বলেছেন না, এইটার তুলনায় ওই তফসিরটা বেশি ভালো হবে যে তোমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, না যদি করো তাহলে তোমরা হালাক হয়ে যাবে, বখিলির কারণে তোমরা হালাক হয়ে যাবে। সম্পত্তির লোভ তোমাদেরকে যদি এমন করে ফেলে, কৃপণ বানিয়ে ফেলে যে তোমরা আল্লাহর রাস্তায় দিতে চাও না, দিতে পারো না, অথচ সম্পদ ছিল অনেক, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, তোমরা হালাকের মধ্যে পড়ে গেলে। তাই নয় কি? যাদের অনেক সম্পদ রয়েছে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করলো না এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবস্থা করতে পারলো না, তারা কি নিজেকে হালাক করে ফেললো না? এই জন্য সাহাবায়ে কেরামকে দেখা গেছে তারা অনেক দান খয়রাত করেছেন, সালফে সালেহিন অনেক দান খয়রাত করতেন। সম্পত্তির লোভ বেশি করে তৈরি হওয়া আর শুধু জমা করে, শুধু সঞ্চয় করে করে পাহাড় গড়তে থাকা, এটা হালাকের লক্ষণ, এটা কোনো ভালো লক্ষণ না। এই তাফসীরটাই অনেক মুফাসসিরিনে কেরাম বেশি গ্রহণ করেছেন যে হুয়াল বখল, বেশি বখিলি যেন না হয়। যার ভিতরে বখিলি আছে এই লোকটা হালাক হয়ে যাচ্ছে, আর যে লোক দান করছে মাশাআল্লাহ সেই লোকটা নিজেকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচিয়ে নিচ্ছে। তো যদি আগের তাফসীরও নেন হইতে পারে সেটা, কিন্তু আমাদের সমাজে বেশি লোক দান খয়রাত করে হালাক হয়ে গেল না বেশি লোক বখিলি করে হালাক হয়ে গেল, তাহলে বোঝা গেল যে ওইটাই দরকার বেশি। বখিলি মানুষকে সম্পদের দিকে পুঞ্জীবিত করে রাখা, পাহাড় গড়ে রাখার দিকে ধাবিত করে। বখিলি মানুষের জন্য খতরনাকের কারণ হয়ে যায়। আর ওয়া আহসিনু, আর তোমরা কি করো? নেক কাজ করো। এখানে
খরচ ছাড়াও অনেক কিছু প্রিন্সিপাল পাওয়া গেছে, শরীয়তের অনেকগুলো মূলনীতি পাওয়া গেছে। সেটা হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এটার একটি অর্থ এই দাঁড়ায় যে তুমি কখনো তোমার নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধন সম্পদ শুধু আগের কথায় যদি আছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো, ওইটার অর্থ যেমন ঠিক আছে, ধন সম্পদ ছাড়াও নিজের হাতে নিজের এমন কোনো কাজ করা যেটা আমার ক্ষতি হবে, সেটাও নিষেধ হয়ে গেছে এই আয়াতের কারণে। যেমন একটা জিনিস আছে সেলফ হার্মিং, নিজের অনেক হার্ম করে অনেকেই নিজের ক্ষতি করে, নিজের হাতে নিজের ক্ষতি করে। রাগ হয়ে গেলে এমন কিছু করে, কেউ কেউ আছে রাগ হয়ে গেলে নিজের কপালকে ওয়ালের মধ্যে নিয়ে পিটাতে থাকে, যে এত রাগ হয়ে গেছে যে এখন সামাল দিতে পারছে না, নিজের ওয়ালকে নিয়ে মাথার মধ্যে পিটাচ্ছে, হয়তো সেখানে ইনজুরি করে ফেললো। অথবা এমন একটা কাজ করে ফেললো নিজের রাগের গোসা বশত হয়ে, যে নিজে বড় ধরনের কোনো ক্ষতি করে ফেললো। সেলফ হার্ম এই দেশে একটা বড় ধরনের সমস্যা। অনেকে রাগ গোসার কারণে নিজের হাত কেটে ফেলে, রক্তাক্ত করে ফেলে, নিজের শরীরের মধ্যে আঘাত করে। এটা একটা বড় প্রবলেম এই দেশে। এটা নিয়ে অনেক ধরনের রিসার্চ হচ্ছে, কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে এসে যায়। আপনি এমনকি আপনার সম্পদ যদি নিজের হাতে খরচ এমন বেশি করেন, দান খরচ শুধু নয়, অপব্যয় করা শুরু করে দেন, অপ্রয়োজনীয় খাতে খরচ করা শুরু করে দেন, সম্পদের রক্ষণাবেক্ষণ করে একটুখানি প্ল্যান করে না চলেন, তাহলে নিজে নিজে দারিদ্রতা ডেকে এনেছেন, নিজের সম্পদকে খুইয়ে ফেলেছেন। অনেক লোক এরকম হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে জীবনে এক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়েছিল, এই টাকা পয়সাগুলো পাওয়ার পরে সে কোন খাতে খরচ করবে তার কোনো দিশা টিশা ঠিক নেই। উল্টা পাল্টা খরচ করে, ফুর্তি আনন্দ পার্টি পুটি করে অল্প দিনে সব পয়সা উড়িয়ে দিল আর তাড়াতাড়ি ফতুর হয়ে গেল। এরকম কিছু কেস মাঝে মধ্যে দেখেছেন, পাওয়া যায়। তাহলে এই লোকটা নিজেকে কি করেছে? নিজের ক্ষতি নিজে ডেকে এনেছে। এইভাবে অপব্যয় করে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, নিজের ধ্বংস ডেকে আনা, এটাও হারাম হয়ে গেল, নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা এখানে। খাওয়া দাওয়ার চলাফেরার অনেক কিছুর ক্ষেত্রে, যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি যদি এমন উল্টাপাল্টা খাওয়া দাওয়া করতে থাকেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এরকম উল্টাপাল্টা খাওয়া দাওয়া খুব বেশি কিছু করেন এবং তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে পড়েন, জোয়ান বয়সে ডায়াবেটিস হয়ে গেল, ব্লাড প্রেশার হাই হয়ে গেল, কোলেস্টেরল হাই হয়ে গেল, একটু ব্যায়াম করলাম না, খাই আর লেট আওয়ারে রাতে একেবারে বিছনায় গিয়ে গড়িয়ে পড়ে শুয়ে থাকি, মানে ঠিকমতো এই খাবারগুলো বার্নিং করার ব্যবস্থা হলো না, সমস্ত উল্টাপাল্টা চলাফেরা হয় এবং তাড়াতাড়ি নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসি। এটাও কিন্তু শরীয়তে নিষেধ। আপনার ক্ষতি আপনি করতে পারবেন না। লা দরারা ওয়ালা দিরার, যে নিজের ক্ষতি হয় বা আমার দ্বারা অন্য কারো ক্ষতি হয়, এইরকম কোনো কাজ করা হাদিসে নিষেধ। সে এখানে এই আয়াতটাকে অনেক কারণে দলিল হিসাবে ব্যবহার করা যায়। কাজে স্বাস্থ্যগত বিষয়ে সচেতন হওয়া, নিজের স্বাস্থ্যকে নষ্ট হয়ে যায় এমন ধরনের কাজে কর্তব্যে কেউ যেন কোনো কিছু না করে, এটাও তার দলিল। বিড়ি সিগারেট ধূমপান করা স্বাস্থ্যের জন্য অনেক ফজিলতের কারণ না ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ? ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। ধূমপান করার মতো একটা বদ অভ্যাস যখন হয়ে যায়, এবং আজকাল মেডিকেল রিসার্চ বলছে ধূমপানের কারণে, বিড়ি সিগারেটের কারণে অনেক রোগ হয়, বিশেষ করে ক্যান্সার রোগের প্রচুর সম্ভাবনা রয়েছে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই সমস্ত রোগীর জন্য তাদের একবার ধরা পড়ে গেলে ধূমপান করলে তার বিপদের পরিমাণ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম এই ধূমপানকে হারাম ঘোষণা করার জন্য আধুনিক রিসার্চগুলো হওয়ার পরে এই আয়াতকে দলিল হিসাবে ব্যবহার করেছে, যে তুমি নিজের ক্ষতি করছো ধূমপান করে এবং তোমার বড় রোগকে ডেকে নিয়ে এসেছ। এরকম করে অনেকগুলো মৌলিক প্রিন্সিপাল শরীয়তে নেওয়া হয়েছে। এমন যে কোনো কাজ আমার জন্য নিশ্চিত ক্ষতির কারণ হয়ে যায়,
এরকম কাজ আমি করা ঠিক না। অনেকেই কেমন করে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রোল নেই। ডাক্তার বলে দিয়েছে খবরদার চর্বি থেকে সাবধান, ফ্যাটযুক্ত খাবার থেকে সাবধান, পরিমাণ কম করে খাবেন, গোস্ত টোস্ত কমিয়ে খাবেন, বেশি করে সবজি খাবেন। কিন্তু গোস্ত দেখলে মাশাআল্লাহ বুড়া কিছু মানুষকেও দেখা যায় একেবারে হুমড়ি খেয়ে পড়ে। মাঝে মধ্যে আমি খেতে বসলে কিছু কিছু লোককে খেতে দেখি যে এই পরিমাণ গোস্ত খায়, খেয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং এটা তার ক্ষতি ডেকে নিয়ে আসে। খায় আর কি বলে, এক লোক চলে গেছেন দুনিয়া থেকে, তিনি যথেষ্ট কতগুলো রোগের শিকার এবং ওনার হায়াতের মানে আয়ু ফুরিয়ে এসেছে এইটাই মনে হচ্ছিল। তো আমি ওনার সঙ্গে খেতে বসলাম, দেখি যে মাশাআল্লাহ এই খাবার যা খেলেন গোস্ত টোস্ত কোয়াইট ভেরি বিগ অ্যামাউন্ট। তা আমি বললাম যে আপনাকে ডাক্তার কিছু কন্ট্রোল হইতে খেতে বলছে না? বলে আর হায়াত যে কয়দিন আছে তা তো আর থাকবেই, বাড়বেও না কমবেও না, আর বেঁচে লাভ কি না খেয়ে কষ্ট পেয়ে। তো খেয়ে দিয়ে মরে যাওয়াও ভালো আর না খেয়ে বেঁচে থাকার তুলনায়, এরকম একটা ফিলোসফি অনেকের মাথায় আছে। না, এটা ঠিক না। এমনিতেই খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে ইসলামী শরীয়তের যে কন্ট্রোলগুলো আছে, বলেন পৃথিবীর কোন সায়েন্সে এরকম কন্ট্রোলটা আছে আমাকে বলেন। এখন বিজ্ঞান গবেষণা করে করে অনেক কিছু চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা আমাদেরকে বলছে, এত গবেষণা ছাড়াই আগে আমাদের শরীয়ত বলে দিয়েছে যে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাও, পান করো, খবরদার অপব্যয় করো না, অতিরিক্ত করো না, সীমা লঙ্ঘন করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যখন খাবার খাবে পেটের কতটুকুন মূল খাবার দিয়ে ভর্তি করো? 3 ভাগের 1 ভাগ, সলস। আর বাকি আরেক ভাগ পানি দিয়ে ভর্তি করো। কয় ভাগ গেল? 3 ভাগের 2 ভাগ। আর কয় ভাগ বাকি আছে? 1 ভাগ বাকি রাখো, নিঃশ্বাস হাওয়া বাতাসের জন্য সুবিধা হবে। এই কথার মধ্যে অনেক বিশাল সায়েন্স লুকিয়ে আছে যে এই 1 ভাগ খালি রেখে উঠে গেলে তোমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। আমাদের সে কথা মনে থাকে? এক লোক, তাকে ভালো করে চিনি, নাম বলবো না, মাশাআল্লাহ খাবারের খুব খাইতে পারেন। তো খেতে বসছি, তো ওনার সঙ্গে আর লোকজন আছে, তো তার খাওয়া দেখে একজন বললেন, খান যে হাদিসের কথা মনে আছে 3 ভাগের 1 ভাগ। তো বলেন যে ভাই কার 3 ভাগের 1 ভাগের পরিমাণ কদ্দুর তুমি কি সেটা জানো? তুমি তোমারটা জানো, তুমি আমারটা জানো কেমন? তারপরে বলে শোনো, ওই তো খাওয়া, পানি বা পানীয় আর বাতাস, নিঃশ্বাস টিশ্বাস, এই 3টার কথা আসছে। তো আমি চিন্তা করে দেখেছি যদি খাওয়া দিয়ে উদর ভর্তিও হয়ে যায়, পানি উপর দিয়ে ঢাললে নিচের দিকেই যাবে, উপরের দিকে আসবে না। খাবারে ফাঁকে ফুঁকে দিয়ে পানি তার লাইন বের করে ফেলবে, আর বাতাস পানিকে অলরেডি ফলো করবে, কোনো অসুবিধার কারণ নেই। এবং এই লোকটি শেষ পর্যন্ত বিগত 2-3 বছরে তার খাবার একেবারে 0 পর্যায়ে, বলতে গেলে 0 না, মানে একেবারে অল্প, এত অল্পতে এসেছে ডাক্তার তাকে বলে দিয়েছে এর চেয়ে বেশি যদি তুমি খাও তোমার নির্ঘাত মৃত্যু হয়ে যাবে। এখন গিয়ে বুঝছে, মোটামুটি বেচারা এখন চেষ্টা করছে, কিন্তু অনেক আগে চেষ্টা করতে পারি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি হাদিসে এসেছে, নাহনু কওমুন লা নাকুল হাত্তা নাজু ওয়া লা নাকুল হাত্তা নাশবা। আমরা এমন একটি জাতি যে আমরা ক্ষুধা লাগার আগ পর্যন্ত খাই না, আর একেবারে উদর ভর্তি পেট পুরো করা পর্যন্ত খাওয়া অব্যাহত রাখি না, তার আগেই ছেড়ে দেই। আমাদের মেহমানদারি হয়ে গেছে একটা বড় মুসিবতের কথা। মেহমানদারিতে আমরা অনেক রকমের আইটেম করতে হয়, স্বাভাবিকভাবেই মেহমানকে সম্মান করতে হয়। তখন 5 আইটেম, 7 আইটেম, 10 আইটেম, 15-20 আইটেমও হয়ে যায় বোধহয় কোনো সময়। হায় রে আল্লাহ! এখন সবগুলো আবার একটু একটু টেস্ট করতে করতে দেখা যায় টেস্ট করতে গেলেও এতগুলো হয়ে যায়, কারণ এতগুলো আইটেম না।
তো দুই এক জায়গায় মাঝে মধ্যে যখন বলে যে সবগুলো একটু টেস্ট করেন, তা আমি কিন্তু সবগুলো টেস্ট করতে গেলে তো টেস্ট করাই হবে, খাওয়া তো আর হবে না, কারণ সবগুলো টেস্ট করতে করতে পেট ভরে গেছে, যেটা মজা লাগছে সেটা তো আর খাওয়াই হলো না। এই জন্য অনেক আইটেম, এটা আমরা কিভাবে কিছু কমাতে পারি, আমরা সবাই একটু চেষ্টা করি যে আইটেমটাকে কিভাবে কমানো যায়। আর আইটেম বাড়ালে মেহমানদারি উপলক্ষে মহিলাদের যে কী পরিমাণ কষ্ট হয়, সুবহানাল্লাহ। তো এটা হলো আমাদের সমস্যা। আর আরবদের সমস্যা হলো, হয়তো তারাও অনেক সময় আইটেম বাড়ায়, না বাড়াইলেও কিন্তু তারা পরিমাণ এত বাড়ায় যে উদার ভর্তি করে খাওয়ার পরেও এত বেশি থাকে, অনেকগুলোই ডাস্টবিনে ফেলে দেয়। তো এরকমভাবে এই যে উম্মতকে এত সুন্দর সুন্দর জিনিস শিখাই দেওয়া হলো, সেই উম্মতের খাওয়া দাওয়ার এই দুরবস্থা। আর আমাদের কতগুলো কনসেপ্ট আছে, যেমন আমরা কিছু ভালো গুণ আছে, যেমন আমরা মেহমানকে মেহমানদারি করি, কৃপণতা করি না। খুব হিসাব করা শুরু করে দিলে, স্বাস্থ্যবিজ্ঞান বোঝানো শুরু করে দিলে মেহমান বলবে আচ্ছা না খাওয়ানোর জন্য এত স্বাস্থ্যবিজ্ঞানের কথা চলতেছে, সেটাও মুশকিল। তো একটু সেভাবেই করতে হবে যাতে মেহমান বুঝে। বাজার টাজার করতে গেলেও আমরা করি, তা আমরা বাজার করতে গেলে সবসময় আমরা পাইকারি বাজার বেশি করে কিনার যে একটা আমাদের কমিউনিটির মধ্যে আছে, আমাদের তুলনায় যখন ইংরেজদের বাজার করা দেখি কেমন মনে হয়। 3টা পেঁয়াজ কিনে, 5টা আলু কিনে, এই 1টা 2টা 3 পিস করে কিনে, তো সেটা দেখলে তো আমাদের হাসি আসে। সেখানে হয়তো বা তাদের কিছু বখিলি আছে, কিন্তু কম কিনার মধ্যে আসলে জিনিস নষ্ট করা, অপচয় করার সুযোগটা আর থাকে না। বেশি কিনার মধ্যে দেখা যায় অনেকগুলো খেয়ে অনেকগুলো নষ্ট হয়ে গেলে অনেকগুলো ফেলে দিতে হয়। এর মধ্যে এই মুসিবতটা আছে। আর কি বুদ্ধি বের করা যায় যে তাদের মতো কৃপণতাও করব না, আবার অপব্যয় করব না, কোনো বুদ্ধি আছে কিনা আমরা একটু চিন্তা ভাবনা করি যে কিভাবে সবগুলোর মধ্যে ব্যালেন্স করা যায়। যদি আমরা সেটা না করি এবং এভাবে খাবারকে অপব্যয় করি, তাহলে আমরা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, তার জিন্দেগি থেকে অনেক দূরে চলে গেলাম। এটা আমাদেরকে একটু চিন্তার বিষয়। যাই হোক, তাহলে আমরা এখানে একটা মূল একটা প্রিন্সিপাল পেলাম যে নিজের হাতে এমন কোনো কাজ করা ঠিক না যেটা আমার নিজের ক্ষতি ডেকে আনে। এমন কোনো কাজ নিজের হাতে করা ঠিক না, এটা হারাম, নিষেধ। আর ওয়া আহসিনু, তোমরা নেক কাজ করতে থাকো। নেক কাজের অনেক তরিকা আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেক কর্মকারীদেরকে পছন্দ করে। এভাবেই ওই জিহাদের চ্যাপ্টার চলে গেল। আর পরবর্তী পর্যায়ে নতুন একটা চ্যাপ্টার আরম্ভ হয়েছে, সেটা হচ্ছে হাজ এবং ওমরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা হাজ এবং ওমরাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কমপ্লিট করো। এখানে হুকুম দেওয়া হয়েছে, এই কারণে হাজ ফরিদাতুল হাজ, হাজ ফরজ হওয়ার এটা একটা অন্যতম দলিল। আর একটা দলিল হচ্ছে ওয়াআযান ফিন্নাসে বিল হাজ, লোকদেরকে অ্যানাউন্স করে দেন হাজ করার জন্য, সেটা আরেকটি আয়াত, সেটা দলিল। তো এই হাজ করা ফরজ, এখানে আমরা সেটা পেলাম। হজের ব্যাপারে ফরজ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হজের পাশাপাশি ওমরাহ কথা এসেছে। আল্লাহর উদ্দেশ্যে হাজ এবং ওমরা করো। এখন ওমরা করাও কি ফরজ? এটা নিয়ে আলোচনা হয়েছে মুফাসসিরিনে কেরামের মধ্যে, ফুকাহাদের মধ্যে। আল্লাহ তাআলা কোনো কিছুর অর্ডার করলে, হুকুম দিলে করো, সেই আল আমরু লিল উজুব, সেই হুকুমটা ফরজিয়ত সাবিত করে। আল্লাহ তাআলা বলছেন সল্লু আর আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহর হুকুম এ দ্বারা বোঝা গেছে সেটা হচ্ছে নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ। হজ করার কথা বলেছে, তাহলে হজ করাও ফরজ। এখন হজের পাশে একই হুকুম দিয়েছেন, তাহলে ওমরাটা ফরজ হবে না কেন? এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন ওমরা করাও জীবনে একবার ফরজ, যেভাবে হজ করা ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, শুধু হজ করা ফরজ,
ওমরা করাটা ফরজ নয়, এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক সওয়াব আছে, এটা ঠিক, কিন্তু ফরজ নয়। তাহলে ওনার যে এখানে আল্লাহ হুকুম দিয়েছেন, এটার জবাব কি ইমাম আবু হানিফার কাছে? আল্লাহ হুকুম দিলে তো ফরজ। তিনি উত্তর দিয়েছেন যে ও আতিম্মু, তার মানে কমপ্লিট করা, অর্থাৎ তুমি যদি নিয়ত করে ফেলো ওমরার জন্য, তাহলে তোমার এটা কমপ্লিট করা তোমার উপর ওয়াজিব হয়ে পড়ে, এইটা বোঝানো হয়েছে। কিন্তু কেউ নিয়ত করেনি, ফরজ ওয়াজিব কিছু সাবেত হবে না, এটা উনি ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য কেউ যদি হজ ওমরার ইহরাম করে ফেলে, নেমে যায়, তাহলে সেটা কমপ্লিট করা তার জন্য জরুরি হয়ে পড়ে। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, এখন হজের বা ওমরা নিয়েতে তুমি যদি, কেউ যদি ইহরাম করে ফেলি, মিকাতে ঢুকে পড়ি, ইহরামের নিয়ত করে ফেলেছি, এমন অবস্থায় যদি আমরা বাধাপ্রাপ্ত হই, তোমরা যদি বাধাপ্রাপ্ত হও বা কেউ যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, তাহলে এখন ওমরা করা গেল না। আর বাধাপ্রাপ্ত কী কারণে হতে পারে? যেমন দুশমন বাধা দিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ থেকে ওমরা নিয়তে গেলেন, হুদায়বিয়ার সময় ওমরা করতে, ওনাকে ওমরা করতে দেওয়া হয়েছিল? বাধা দিয়েছিল কাফের শক্তি। এটার নাম হলো ইহসার, উহসিরতুম, বাধাপ্রাপ্ত হও। তো এরকম বাধা হতে পারে যে কোনো শক্তি, কোনো সরকার আপনাকে বাধা দিল। আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে এখন ইহরাম করে বা নিয়ত করে অনেকে বের হয়ে আসেন, এখানে এয়ারপোর্টে যদি তাকে আটকিয়ে দেয়, তাহলে বাধাপ্রাপ্ত হয়ে গেল। তাহলে এইরকম কোনো তাকে সফর করতে দিচ্ছে না, এইরকম কোনো কারণে যদি হয়, তাহলে তিনি কি করবেন? এই যে ইহরাম থেকে বের হয়ে গেলেন, কমপ্লিট করতে পারলেন না, তার জন্য একটা কাফারা দিতে হবে। সেই কাফারাটা হচ্ছে মক্কা শরীফে বা হারাম এলাকায় একটা ছাগল কমপক্ষে অথবা ভেড়া জবাই করে দিতে হবে। তারপরে এর কারণে উনি যে ওমরা করতে পারলেন না, হজ করতে পারলেন না এবং ইহরাম খুলে ফেললেন, সেটার কাফারা আদায় হয়ে গেল। এবং তাই হয়েছিল। হুদায়বিয়াতে যখন ওনারা গেলেন এবং কাফেররা আসলো যে না, তোমরা ওমরা করতে পারবে না, তোমরা ওমরা করার জন্য ফার্দার অগ্রসর হলে আমরা যুদ্ধ করে তোমাদেরকে থামিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত পরামর্শ করলেন, যুদ্ধ করলেন না, সন্ধি করলেন। তারা বলল যে ওমরা করতে দেব, গত সপ্তাহে আলোচনা হচ্ছিল এটা, আগামী বছর আপনারা আসবেন, এই বছর না। ওনারা কি করলেন? যার যার সঙ্গে কিছু ওনাদের জানোয়ার ছিল, এগুলাকে অনেকেই জবাই করে দিলেন, বিভিন্ন রকমের উট টুট ইত্যাদি ছিল। তারপরে ওনারা হালাল হয়ে গেলেন, ইহরাম খুলে ফেললেন। তো হুদায়বিয়া কিন্তু হারামের ভিতরে না। তো কেউ এই জন্য সেখান থেকে দলিল নিয়েছেন যে মিকাতের ভিতরে থাকলে সেখানে জবাই করলে হবে, মসজিদের হারামের বা কাবা শরীফের পাশে মক্কা শহরে করা জরুরি নয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি অসম্ভব না হয় তাহলে তাই করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম সেখানে পৌঁছতে পারেননি বিধায় ওখানে করেছেন। যাদের হাদিয়া সেখানে পৌঁছানো সম্ভব তাদেরকে সেখানে পৌঁছাইতে হবে। আপনি যদি এখন হজের নিয়ত করে বের হয়ে গেছেন, হিথ্রো এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হলো, আপনাকে যাইতে দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা সিকিউরিটি কারণে আপনাকে বলল আপনি অ্যালাউড না সফর করতে, তাহলে আপনার হজের সফর ক্যান্সেল। এহরাম খুলে ফেললেন এবং আপনাকে একটা অথবা জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দিল। আপনি এর আগে এহরাম করে ফেলেছিলেন, সৌদি গভর্নমেন্ট বললো যে না, তোমার লিস্টে অসুবিধা আছে, তোমাকে অমুক দেশ ফেরত পাঠাতে বলেছে, তুমি কোনো দেশের সঙ্গে তোমার সম্পর্কের সরকারের সঙ্গে সমস্যা আছে, এরকম হতে পারে কোনো কেসে, তাকে ফেরত পাঠিয়ে দিল। তাহলে তিনি যে এহরাম পরেছিলেন এটাকে কি করা? এহরাম খুলে ফেলতে পারবেন। আর তিনি কাউকে অনুরোধ করে টাকা পয়সা দিয়ে মক্কা শরীফে একটা ছাগল অথবা একটা ভেড়া জবাই করে দিলে চলবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, যেটা তোমার ভাগে আসান হয়। এখন চাইলে কি উটও জবাই করাই দিতে পারবে অনেক টাকা,
কেউ চাইলে গরু জবাই করে দিতে পারবে হারাম শরীফে। কেউ চাইলে যদি মনে করে যে এত টাকা আমার নাই, আমি সহজ একটা নেই ছাগল অথবা ভেড়া, যেটা অনেক কম খরচ হবে, সেটা দিলেও হয়ে যাবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের এহরাম খুলো না, চুল কেটে ফেলো না আনটিল ওই ছাগলটা সেখানে না পৌঁছে, যেটা জবাই করা হয় সেখানে জবাই না হয়। এখান থেকে কেউ কেউ নিয়েছেন জবাই করার আগে খোলা যাবে না। তো যারা অন দ্য স্পট জবাই করার মাসালা দিয়েছেন কোনো কোনো ইমাম, যে যেখানে বাধা দেয় সেখানেই জবাই করে দেবে এবং গরিব মিসকিনকে খেতে দেবে, এটা তাহলে তো সেখানে জবাই করার পরে তারপরে তিনি এখান থেকে খুলবেন। মক্কা শরীফে যদি পাঠায়, কখন পাঠালেন কখন জবাই করলে এটা খবর পাবে কেমনে? ইদানিং তো টেলিফোন আছে, আগে তো টেলিফোনও ছিল না। এই জন্য মাসালা হলো যে নট নেসেসারিলি জবাই করার পরে, তার আগেও খুলতে পারবে এহরাম থেকে, কিন্তু শিওর করা লাগবে, সিদ্ধান্ত নিতে হবে, নিয়ত করে ফেলতে হবে যে আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিচ্ছি। এখন আসলো যে এই বাধাপ্রাপ্ত হওয়াটা হলো কী কারণে? যে আপনার সরকার বা কোনো দুশ্মন, কোনো কাফের শক্তি বাধা দিয়েছে। কিন্তু অন্য কোনো বাধাও তো আসতে পারে মানুষের জীবনে। যেমন কি বাধা আসলো? হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, অসুস্থতার কারণে সফর করতে পারছে না, আর এরকম অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তিনি আর সফর করতে পারছেন না। তো এই রকমের বিভিন্ন রকমের দুর্ঘটনা জাতীয় যদি কিছু ঘটে যায়, তাহলে তার ক্ষেত্রে তিনি চাইলে এহরাম খুলে ফেলতে পারবেন এবং তিনি এভাবে করে একটা দম দিয়ে ফেলবেন, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, আর এহরাম থেকে বের হয়ে আসবেন। আর ফরজ হজ থাকলে আগামী বছর ফরজ হজ করে ফেলবেন। আর এটা নিয়ে ইখতিলাফ আছে যে ওমরা যদি হয়, ওমরা যদি ফরজ মানে না করা হয়, তাহলে কি করতে হবে কি করতে হবে না। কোনো কোনো ইমাম বলেছেন না, যেহেতু আপনি নিয়ত করে ফেলেছেন এটা কাজা করতে হবে পরে। অনেকেই বলেছেন যে বাধা হলে আর কাজাও করা লাগবে না, তবে করে নেওয়ার পক্ষে মতামত শক্তিশালী। এখন কেউ যদি আশঙ্কা করেন যে আমার মনে হয় একটা বাধা হতে পারে, তার আগে সতর্কতামূলক কোনো কিছু যোগ করা যায় কি না, এই ক্ষেত্রে একটি হাদিস আছে। এক সাহাবিয়া ছিলেন, ওনার নাম হচ্ছে দাবা বিনতে জুবাইর রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়া এক মহিলা। তিনি অসুস্থতা ফিল করছিলেন এবং তিনি হজের নিয়তে বের হয়ে গেলেন বা যাচ্ছিলেন এবং চিন্তায় পড়ে গেলেন, আমার যেভাবে শরীর অসুস্থতা দেখা দিচ্ছে, আমি হজ করতে যাওয়াটা রিস্ক নেব কি না, হজ করতে পারবো কি আসলে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার এই সিচুয়েশন, হজতে নিয়ত করে ফেলেছি, কি করা যায়? তখন তিনি বললেন, হজ্জি ওয়াস্তারিতি আন্না মাহাল্লি হাইফু হাবিসাতনি, যে তুমি হজের নিয়ত করে ফেলো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আর হজের নিয়তের সময় একটা শর্ত ঢুকিয়ে দাও যে যদি এমন কোনো ওজর চলে আসে আমার, যে ওজরের কারণে আমি হজ করতে অসমর্থ হই, তাহলে ওইখানেই আমি হালাল হয়ে যাব, এহরাম খুলে ফেলব, তাহলে তোমার আর কোনো কিছু কাফারা দেওয়া লাগবে না। এখন ওমরা করার ক্ষেত্রে এরকম হতে পারে। এটা কোনো কোনো ইমাম অ্যাগ্রি করেছেন, কিন্তু অনেক ইমাম এটাকে অ্যাগ্রি করেননি। যারা অ্যাগ্রি করেছেন তাদের মজবুত দলিল আছে হাদিসে। যেমন মনে করেন আপনারা অনেকে ফ্যামিলি নিয়ে দেশে যাওয়ার সময় সৌদি এয়ারলাইন্সে টিকিট করে ওমরা করে যান, করেন না অনেকেই? সুযোগ আছে। অথবা আসার পথে এখন একটা ফ্যামিলিতে মনে করেন আপনার স্ত্রী আছে বা আপনার মেয়েরা বড় হয়েছে ইত্যাদি, কোনো সময় দেখাল মাত্র 3 দিনের জন্য সুযোগ নিচ্ছেন কিংবা 1 সপ্তাহের জন্য সুযোগ নিচ্ছেন। এখন অনেক সময় মহিলাদের একটা মাসিকের রোগ আছে, তাই না? ওই সময় দেখা গেল যে ওই জিনিসটা এসে গেল এবং আপনাদের সঙ্গে যাকে এহরাম করিয়ে নিয়েছেন তার এরকম সমস্যা সৃষ্টি হয়ে গেল। আপনাদের টিকিটে এভাবে করা আছে, আপনারা এখন এই কারণে দেরি করতে পারছেন না, ফ্লাইট ধরতে হবে, আপনার সঙ্গে আপনার স্ত্রী বা অন্য কোনো আত্মীয়া, তার এই সমস্যা এসে গেল। এই ক্ষেত্রে কোনো কোনো ইমামের আপত্তি থাকলেও যেহেতু হাদিস আছে, নিয়ত যদি করে নেন
যে এরকম আমার স্ত্রীর অথবা যিনি আছেন সে মহিলা তিনি নিয়ত করবেন, তাকে শিখাই দেওয়া যদি হয় যে আমার যদি এরকম মাসিকের অসুস্থতা চলে আসে এবং ফ্লাইট চলে যাওয়ার আগে আমি সুস্থ না হই, তাহলে আমি এহরাম খুলে ফেলবো, বিনা ওমরাতে আমি চলে যাব। তাতে করে আর কোনো দুশ্চিন্তা থাকলো না। এই হাদিসের কারণে আসান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কোন কোন ইমাম ইখতিলাফ করেছেন, কিন্তু এই হাদিস যেহেতু অত্যন্ত শক্তিশালীভাবে প্রমাণিত হয়েছে এবং সে বুখারী এবং মুসলিমের হাদিস, এই হাদিস কেউ গ্রহণ করতে চাইলে করার সুযোগ রয়েছে। ওকে, তারপরে আল্লাহ তাআলা বলছেন আরও কিছু হজের মাসালা দিচ্ছেন এবং ওমরার মাসালা দিচ্ছেন ইহরামের হালতে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ইহরামের হালতে যদি কারো এমন কিছু অসুস্থতা আসে যে ইহরামের নিয়ম কানুনগুলো সব মানা যাচ্ছে না, কিছু প্রবলেম সৃষ্টি হয়ে গেল, তোমরা কেউ যদি অসুস্থ হয়ে পড়ো অথবা তার মাথার মধ্যে কষ্ট চলে আসে, মাথায় কোনো কষ্ট পাওয়া শুরু করে দেয়, তাহলে সে রোজা অথবা সাদাকা অথবা একটা দম দিয়ে সে তার এই কষ্ট দূর করতে পারে। সেই ব্যাপারে কিসের কথা এখানে বলা হচ্ছে? সেটার অবস্থা হচ্ছে, এক সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, তার নাম হলো কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইহরাম করেছেন, ওনার সঙ্গে একই সফরে আছেন। আতা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা উকাদু তাহতা কিদরিন, যে আমি প্রচণ্ড গরমের মধ্যে তখন ইহরামের হালতে ইহরামের পোশাক পরেছি, মাথাটা তখন খালি না মাথার মধ্যে টুপি আছে? মাথাটা খালি, আর প্রচণ্ড গরম চলতেছে মরুভূমিতে। তখন ওনারা হেঁটে যাচ্ছেন অথবা উটে করে যাচ্ছেন অথবা গাধায় করে যাচ্ছেন। এই যে কাফেলা, কীরকম গরম, এরকম গরমের মধ্যে আমি আসি, এত গরম মনে হচ্ছিল যে আমি উনুনের উপরে আছি, চুলার উপরে আছি। আর গরমের কারণে এমন অবস্থা হচ্ছে, আল কুম্মালু ইয়াতানাসারু আলা ওয়াজহি আও ক্বালা হাজিবি, আমার চুলগুলো কাটতে দেরি হয়ে গিয়েছিল আর আমার চুলের মধ্যে উকুন হয়ে গেছিল। তখন মাথার চুলে উকুন হয় কি হয় না? মহিলাদের বেশি হয় না পুরুষদের বেশি হয়? কেন বেশি হয় মহিলাদের? চুল লম্বা বেশি থাকলে। তো সাহাবীর হয়তো চুল কাটতে লম্বা হয়ে গেছে, অনেক সময় মহিলাদের গায়ের থেকে চুল হেঁটে হেঁটে পুরুষের মাথা চলে যায়, তো এরকম কিছু হয়ে গেছে। বেচারা বলে যে গরমের চোটে এমন অবস্থা, উকুনগুলো মাথায় থাকতে পারে না, এটা নামা শুরু করে দিয়েছে, যে আমার চেহারার মধ্যে উকুন হাঁটা শুরু করে দিয়েছে। অথবা কোনো রেওয়াতে বলেছে যে আমার এই যে আছে চোখের উপরে যে ভ্রু আছে ওইখানে উকুন হাঁটা শুরু করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন যে আমার কপালের মধ্যে উকুন হাঁটে, গরমের চোটে আর থাকতে পারে না, আর মাথা যে কত উকুন আছে এটা প্রমাণ হয়ে গেল উকুন হাঁটার কারণে মুখের উপরে। তো এই উকুনগুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, উনি টের পেয়েছে। ফাকাল ইউযিকা হাওয়ামু রাসিকা, তোমার মাথার পোকাগুলো মানে উকুনগুলো তোমাকে কি অনেক কষ্ট দিচ্ছে? খুব টেরিবল যাচ্ছে তোমার সিচুয়েশন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খোঁজখবর কীভাবে নিতেন, এই বেচার কষ্ট হচ্ছে কিনা। যদি 2-4টা উকুন হয়, একটু চুল কালিবে, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু যদি টু মাচ হয়ে যায়, একদম করা শুরু করে দেয়, তাহলে এই বেচারা ঘুমোতে পারবে না, ইহরামের হালতে কত যে কষ্ট হবে। আর তো শো করে ফ্লাইটে যাচ্ছে না, কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছে না। এই এখন তো ফ্লাইট থেকে শুরু করে ওমরা করা পর্যন্ত 10-12 ঘন্টায় বোধহয় অলমোস্ট ফিনিশ হয়ে যাওয়া যায়। তখন কি এইভাবে পারা যেত? এক-আধ সপ্তাহের জার্নি। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কুলতু নাম, আল্লাহ নবী ঠিকই বলেছেন, খুব কষ্ট হচ্ছে আমার, মাথার অবস্থা কাহিল। এখন এটার ওষুধ কি বলেন? তখনকার জামানাতে এরকম ওষুধও ছিল না যে ওষুধ দিয়ে মাথাকে ওয়াশ করে ফেলো। এখন উকুন দূর করার ঔষধটা কি হতে পারে? শেভ করে নেওয়া। তো তোমার কষ্ট বেশি হচ্ছে? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। ফাআহলিকহু,
তিনি বললেন যে মাথার চুল কামিয়ে ফেলো, উকুনে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তুমি একেবারে পিসফুলি হজটা করতে পারবা। সুবহানাল্লাহ, তিনি কি ইহসান করলেন এই লোকটার প্রতি। এখন এই যে তিনি চুল কেটে ফেললেন, ইহরামের সময় চুল কাটা কি ঠিক না? এটা উল্টো কাজ হয়ে গেল। এইটার জন্য কি করতে হবে? কাফারা দিতে হবে। কাফারাটা কি হবে? কাফারা দেওয়ার মতো হয়তো এই সাহাবীর অবস্থান নাই। তখন তিনি বললেন, তোমার এই যে চুল কেটে ফেলবে, যেটা এহরামে কাজ করা নিষেধ, সেই কাজ করে ফেলার কারণে তোমার ক্ষতিপূরণ দিতে হবে কাফারা। আর সেটা হচ্ছে ওয়ান অফ দ্য 3 থিংস, তিনটার একটা। সুম সালাসাতা আইয়ামিন, 3 দিন তুমি রোজা রাখো। আও আতইম সিত্তাতা মাসাকিন, অথবা 6 জন মিসকিনকে খানা খাওয়াও। আও উনসুক নাসিকাতান, অথবা একটা কোরবানির মতো দম দিয়ে দাও। 3 দিন রোজা রাখা, অথবা 6 জন মিসকিনকে খাওয়ানো। 6 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে। 6 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হলে এক ফেতরা পরিমাণ, অথবা এখনকার জমানায় 2 বেলা আমাদের বিলেতের হিসাবে 5 পাউন্ড। সৌদি আরবে খেতে হলে গুলজার ভাই, 1 বেলা সাধারণভাবে খাইতে হলে কত খরচ হবে? কোনো সময় 10-12 রিয়ালে হয়, আর আপনাদের উঁচু উঁচু বিল্ডিংয়ে গেলে 30 রিয়াল লেগে যায়। আচ্ছা, যাই হোক, তো মনে করেন 15 রিয়ালই ধরলেন, হয়তো কমটাই যদি ধরেন 20 রিয়ালই ধরলেন, তাহলে 2 জন মিসকিনকে 20 দুগুণে 40। 1 বেলায় যদি হয় তাহলে 2 বেলায় 80। তো এরকম দিয়ে দিলে, তা এই যে এহরাম নষ্ট হওয়ার মতো একটা কাজ হয়ে গেছিল, কাফারা আদায় হয়ে গেল। অথবা একটা ছাগল বা ভেড়া জবাই করে দেওয়া, এই 3টার একটা করলে আপনার এই কাফারা আদায় হয়ে গেল। 3টা রোজা, অথবা 6 জন মিসকিনকে খাওয়ানো, অথবা একটা দম দেওয়া। কোনটা দিতে হবে? তো কেউ কেউ বলেছেন যেটা আপনি দম দেওয়াটা খরচ বেশি, ওইটা করতে হবে যদি আপনি সামর্থ্য থাকে। 6 জন মিসকিনকে খাওয়ালে পয়সা কম খরচ, ওইটার দিকে যাবেন না। আর যার জবাই করার পয়সা নাই, 300, 350, 400, 500 রিয়ালের মতো লাগতে পারে, সেইটা নাই, তা একটু কম আছে, তাহলে সে 6 জন মিসকিনকে খাওয়াক। আর যার 6 জন মিসকিনকে খাওয়ানোর মতোও পয়সা নাই, তাহলে শারীরিকভাবেই শুধুমাত্র রোজা রাখার সামর্থ্য আছে, সেই ব্যক্তি সেইটা করুক। আর ক্বালা আইয়ুব নামে একজন রহমতুল্লাহ আলী বলেছেন, লা আদরি বিআইয়াতিহিন্না বাদাআ। তবে কেউ কেউ বলেছেন যেটাই করবে সেটাই জায়েজ আছে। কোনো লোক পয়সা বাঁচানোর জন্য যদি রোজা রাখা শুরু করে দেয়, সেটাও ঠিক আছে। হাদিসে এত সুস্পষ্ট করে বলেনি। তাহলে এটা একটা সমাধান পাওয়া গেল মাথার চুল কেটে ফেললে, যেটা কাজ করা নিষেধ। কিন্তু এইরকম এহরামের সময় আরও কিছু কাজ করা নিষেধ আছে। যেমন এখান থেকে কেয়াস করে হুকুম পাওয়া গেল, এহরামের সময় আমরা কি পরি? পুরুষরা 2 টুকরা 2 পিস কাপড়, তাই না? 1 পিস নিচে আর 1 পিস উপরে। মাঝখানে আমরা কোনো আন্ডারওয়ার জাতীয় বা ট্রাউজার এগুলো পরি না। এখন কেউ যদি এমন কোনো অসুস্থতা তার দেখা দেয়, যেমন তার প্রস্রাব ড্রপ করে, আল্লাহ মাফ করুন, এখন এই প্রস্রাব ড্রপ করতেছে, তার হয়তো কিছুক্ষণ পরে 1 ফোঁটা আসলো, 2 ফোঁটা আসলো, প্রস্রাব করে আসলে আরও 1-2 ঘন্টা এরকম কিছু হতে থাকে। এই অবস্থায় কি করা যাবে? সেই বেচারা যে ড্রপ করা অবস্থায় চলতে থাকে, তাওয়াফ করতে থাকে, তাহলে তার এহরামের কাপড়টাই নষ্ট হয়ে গেল। এমনকি হতে পারে যে অসাবধানতাবশত ড্রপটা কোথায় পড়লো? মসজিদে হারামের মধ্যে ফ্লোরে পড়ে গেল। এটা তো বড় বিপদের কথা। তাহলে এই লোককে তার হারাম শরীফে ঢুকতেই দেওয়া ঠিক না। এই বেচারাকে ওমরা করা লাগবে না? তাহলে তাকে কি করা দরকার? তিনি প্রয়োজন বোধে তিনি আন্ডারওয়্যার ইউজ করবেন,
ভিতরে টিস্যু দিয়ে এই ড্রপটাকে তিনি কন্ট্রোল করে ফেললেন যে এটা নিচে পড়লো না, এহরামের কাপড়ে লাগলো না। কিন্তু এই যে আন্ডারওয়্যার জাতীয় কিছু পরে ফেললেন, এটা এহরামের বিপরীত কাজ হয়ে গেল। এখন কি করতে হবে? তাকে দম দিতে হবে, অথবা 3টা রোজা, অথবা 6 জন মিসকিনকে খাওয়ানো। তবে আমরা উত্তমটাই নেই, এই 3টার মধ্যে উত্তম হচ্ছে দম দিয়ে দেওয়া, খরচ একটু বেশি, সেটা নিয়ে ফেললে। আমরা এখান থেকে আরেকটা মাসালা শিখলাম যে এহরামের যে কাজগুলো করলে এহরাম ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজগুলোর জন্য তাকে দম দিতে হবে। তবে এই ক্ষেত্রে আরেকটা কাজ আছে, যেটা একটু পরে আসবে, যে স্বামী স্ত্রীর মিলামিশা জাতীয় কাজ, এটা তো নিষেধ। এহরামের হালতে কোনো লোক এই কাজ করে ফেললে তার দম দিলেও হবে না, তার পুরো হজ বেকার হয়ে গেছে। আগামী বছর তার হজ আবার আদায় করতে হবে। ওইটা অনেক বড় ক্রাইম। যেমন কিছু আছে নামাজের মধ্যে কিছু জিনিস আছে, আপনি ছুটে গেলে সহজতা করলে নামাজ হয়ে যাবে, হবে না? আত্মাহিয়াতের মধ্যে বসার কথা 2 রাকাতের পরে বসনে দাঁড়িয়ে গেছেন, এই আত্মাহিয়াত 2 রাকাতের পরে মিস হয়ে গেছে, 3 রাকাতের পরে অথবা 4 রাকাতের পরে ফাইনাল বসায় বসলেন, আত্মাহিয়াত আগেটা মিস হওয়ার কারণে সহজতা করলে নামাজ হয়ে যাবে। কেউ রুকু করে নাই, ভুলে গেছে, নামাজ শেষ করার পরে মনে পড়লে রুকুতে করি নাই, এখন সহজতা করলে নামাজ হবে না, ওইটার জন্য বড় ফাইন করতে হবে, আবার নামাজ পড়তে হবে। তো হজের ক্ষেত্রেও বড়টা করে ফেললে হবে না, ছোটোখাটো ত্রুটির জন্য এই কাফারার ব্যবস্থা আছে। فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي। যখন বাধা বিপত্তি থাকে না, তোমরা যখন নিরাপত্তা অনুভব করো এবং তোমরা যদি তখন ওমরা এবং হজ নিয়ে একসঙ্গে তামাত্ম করে ফেলো, তাহলে তোমাদেরকে তামাত্ম করার কারণে একটা কোরবানি দিতে হবে। কেউ তামাত্ম করে ফেললে সে কোরবানি করবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, তামাত্ম করলে কোরবানি করবে। কেরান করলে কি করবে? কেরান করলেও কোরবানি করা লাগে, শুধু ইফরাদ করলে কোরবানি করা লাগে না। তো এখানে শুধু তামাত্তর কথা আসে, কেরানের কথা তো আসে নাই। ব্যাখ্যা হাদিসে এসেছে। আর এই তামাত্ম অর্থ এই মূলত এটা একটা তামাত্তর 2টা অর্থ আছে। একটা অর্থ হলো হজ আর ওমরা 2টা ইবাদত করার নিয়ত করা। 2টাকে আলাদা আলাদা করবেন না এক এহরাম দিয়ে একসঙ্গে করবেন, তারপরে গিয়ে আবার ভাগ হয়, কেরান একটা, তামাত্ম আরেকটা, গড়ে 2টা একসঙ্গে। এটাও একটা বড় অর্থে তামাত্ম এসেছে। কাজে কেরানের কোরবানি, তামাত্তর কোরবানি 2টাই এখানে কাভার করা হয়ে গেছে। তাহলে কেরান অথবা তামাত্ম করলে কি করতে হবে? কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। আর ইফরাদ করলে কোরবানি করা লাগে না। এটা তো আমরা হজ তালিমে শিখেছি। কারা কারা হজে যান নাই দেখি হাত তোলেন এখানে। কোয়াইট গুড নাম্বার, এখন হজে যান নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে তাড়াতাড়ি নসিব করুন। এই জন্য আপনারা যারা হজে জানে, হজের তালিমে বসেন নাই, তামাত্ম কেরান ইফরাদ হতে এখনও ভালো করে বুঝে আসেনি। তো যে হজে শুধু হজ করে তা ওমরার কাজ করে না, সেটা নাম হচ্ছে ইফরাদ। সেটা একটু সংক্ষিপ্ত, সেখানে কোরবানি দেওয়া লাগে না। আর 2টো ইবাদত, একটা ওমরা একটা হজ, 2টোই করার নিয়ত আছে। এর নাম হলো কেরান অথবা তামাত্ম। 2টা এক এহরামে করলে সেটার নাম হচ্ছে কেরান, আলাদা আলাদা এহরাম করে ফেললে, মাঝখানে এহরাম খুলে ফেললে সেটার নাম হচ্ছে তামাত্ম। তো এই 2টো হজ করলে এখন যতটুকুন তৌফিক হয় কোরবানি দেবে। ফামাস্তাইসারা মিনাল হাদি, যার জন্য যতটুকুন ইজি হয়, সহজ হয়, যার জন্য উট অথবা গরু বড় জানোয়ার কোরবানি করা সম্ভব, ভালো। আর যে এত বড় পারবে না, ছোট জানোয়ার দেবে, ছাগল অথবা ভেড়া, সেটাও কোরবানি আদায় হয়ে যাবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম। আর যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য নাই, তার টাকা পয়সা এমন নেই, কোনো রকমের হজ আদায় করছে, সেই বেচারা তামাত্তরও নিয়ত করেছে এবং কেরান অথবা কেরানের নিয়ত করেছে, এই বেচারা কি করবে? কোরবানি করা তো পয়সা নেই। এখনকার জমানায় আপনারা চিন্তা করে বলেন যে কি বলে, হজে এত টাকা খরচ করে যেতে পারে আর মাত্র কোরবানিতে কয় পয়সা লাগে, এইটা বুঝিয়ে নাই তার কাছে। আগের জমানায় এত বেশি মানুষের অভাব অনটন ছিল, বহুত কষ্ট করে হজ করতেন,
কোরবানির পয়সা জোগাড় করা অনেকের জন্যই কঠিন ছিল। তো তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে না অথচ সে তামাত্তু অথবা কেরান করেছে, তার জন্য সমাধান হচ্ছে সে 10টি রোজা রাখতে হবে। তাহলে কোরবানির পরিবর্তে তার এই তামাত্তু এবং কেরানের ওই হুকুমটা আদায় হয়ে গেল। এখন হজের সময় 10টি রোজা রাখা তো কঠিন কাজ, হজের জার্নিটার মধ্যে অনেক কষ্ট আছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন, তাহলে 3টা হজের সময় ওইখানে করো, আর বাকি 7টা ঘরে আসলে, তারপরে বাড়িতে আসলে রেস্ট নিয়ে তারপরে করো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা যে বান্দার প্রতি কত আসান করেন। 3টা শুধু ওখানে করো, আর বাকি 7টা এখানে আসার পরে বাড়িতে এসে করো। এখন এই 3টা কখন করবে, কয় তারিখে করবে? হজের মূল কাজ, যদিও আপনার বড় কাজ হচ্ছে আরাফাতের দিন। আরাফাতের দিনে তা হাজিরা রোজা না রাখাই উচিত, কারণ অনেক কষ্ট আছে। আর 10 তারিখে তো ঈদের দিন, সেদিনকে রোজা রাখা ঠিক? 11-12 আইয়ামে তাশরিক, হ্যাঁ, সেদিনও ঠিক না। 11-12-13, তাহলে ওই 3টা চুজ করতে হবে আরাফাতের দিনের আগে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত উত্তম সময়। 8 তারিখেও কেউ যদি করে কনসিডারেবল। 9, 10 এবং 11, 12, 13 না করা উচিত। আর 13 পরে আর হজের দিন নাই, হজের দিন শেষ হয়ে গেছে, তখন করা ঠিক হবে না। ওই 3টাকে এর আগেই করে ফেলতে হবে। আর বাকি কেউ যদি চায় ওইখানেও আদায় করতে 13 তারিখের পরে, সেটাও জায়েজ আছে। আর কেউ যদি চায় বাড়িতে এসে, দেশে এসে রিল্যাক্সে তারপরে করবে, সেটাও জায়েজ আছে। এইভাবে 3 এবং 7 অল টুগেদার 10টা করে ফেললে তিলকা শারাতুন কামেলা, এই 10টা রোজা এভাবে কমপ্লিট হয়ে গেল। তোমার কোরবানি না করতে পারার বিকল্প একটা রাস্তা আল্লাহ তোমার জন্য খুলে দিলেন। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম। এই যে একসঙ্গে ওমরা এবং হজ 2টা নিয়ত করে কেরান অথবা তামাত্তু করা, এই কাজটা কাদের জন্য? যারা মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না তাদের জন্য। আর যারা মসজিদে হারামের পাশে বসবাস করে তাদের জন্য তামাত্তু করা ঠিক না, কেরান করা ঠিক না। তারা কোন হজ করবেন? ইফরাদ। মেজরিটি ওলামা এটাই ফতোয়া। যেহেতু আমরা যারা দূর থেকে যাই, তারা এত ঘন ঘন জিয়ারত করতে পারি না, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে একসঙ্গে 2 ইবাদত করায় অ্যালাউ করে দিয়েছেন, হাজ এবং ওমরা। আর যারা মক্কার বাসিন্দা স্থায়ীভাবে আছে, মুকিম হয়ে গেছে, সেখানে মোটামুটি বসবাস করছে, তাদের তো উমরা করার সুযোগ আছে। তারা এখন হজের মধ্যে গিয়ে উমরার জন্য এত পিড়াপিড়ি করার দরকার কি? তারা একটা করলেই চলবে। তো আল্লাহ তাআলা বলে দিলেন, যারা মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না তাদের জন্য এই হুকুম, তোমরা তামাত্তু করো অথবা কেরান করো। তাহলে বোঝা গেল মক্কাবাসীর জন্য শুধু ইফরাদ হজ করতে হবে। এখন মক্কাবাসী বলতে কদ্দুর বুঝায়? অনেক ওলামা মনে করেছেন যে হারামের এরিয়ার ভিতরে বসবাসকারীগণ, এটাকেই মেজরিটি ওলামারা নিয়েছেন। হারামের এরিয়া কোত্থেকে শুরু হয় জানেন? জেদ্দা থেকে যখন রওনা হয়ে যান মক্কার দিকে, সেখানে এখন একটু কোরআন শরীফের মতো একটা বানিয়ে রেহালের মতো বসিয়ে দিয়ে রাস্তার উপরে করেছে। এরপরেই দেখবেন একটা চিহ্ন আছে, ছোট্ট একটা গেইটের মতো আছে, সম্ভবত ডান পাশে, এবং লেখা আছে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম। সেখানে হারামের মর্যাদা, যে মক্কা শহরের যেরকম মর্যাদা, ওই জায়গারও সেম মর্যাদা। ওখানে অনেক কিছু গাছপালা কর্তন করা, সেখানকার পাখি টাকিকে তাকিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, হাঁকিয়ে দেওয়া, এগুলা করা ঠিক না। কোনো খুন খারাপি, মারামারি ওখানে বড় অপরাধ অন্য জায়গার তুলনায়। এই নিষেধাজ্ঞা ওইখান থেকে শুরু হয়ে যায়। এতে বোঝা গেল যদি কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত হারাম শরীফ বাড়তে থাকে, বাড়তে বাড়তে ওই হারামের সীমা পর্যন্ত আসতে পারবে, তার বেশি যেন না আসে। হারাম তো এখন বেড়ে যাচ্ছে, তাই না? হারাম শরীফের সীমা না, কিন্তু অরিজিনাল হারাম উদ্দূর পর্যন্ত। কোন কোন ইমামরা মনে করেন যে হারামের এত ফজিলত আছে
101 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাই না? সেটা মসজিদে হারাম শুধু নয়, কোনো কোনো ইমাম মনে করেন হারাম এরিয়ার ভিতরে যে কোনো মসজিদে পড়লেও সেই সওয়াব পাওয়া যাবে। যদিও অনেক ইমাম মনে করেন না, সেটা মসজিদে হারামের মধ্যে সীমাবদ্ধ। তো ওই হারামের ভিতরে যারা আছে তাদের জন্য ইফরাদ করতে হবে, তারা কেরান তামাত্তু করতে পারবে না। আর এর বাইরে যারা বসবাস করে তারা চাইলে কেরান তামাত্তু করতে পারবে। জেদ্দা শহর যেটা সবচেয়ে মক্কার কাছে, জেদ্দা কি হারামের ভিতরে না বাইরে? বাহিরে। মিকাতের ভিতরে না বাইরে? এই গন্ডগোল করে ফেলছেন। জেদ্দা হচ্ছে হারামের বাইরে কিন্তু মিকাতের ভেতরে। এই জন্য এয়ারপোর্ট প্লেন জেদ্দা ল্যান্ড করার বেশ আগে আমাদেরকে ইহরামের নিয়ত করে ফেলতে হয়। এখন জেদ্দাবাসীরা যদি হজ করতে চান তাহলে তারা কেরান করতে পারবেন, তামাত্তু করতে পারবেন না তাদেরকেও ইফরাদ করতে হবে? এটা নিয়ে কিছু কিছু ওলামারা বলেছেন যে না, তারাও মসজিদে হারামের বেশি দূরে না, মিকাতের ভিতরে থাকলে তারাও ইফরাদ করতে হবে। কিন্তু মেজরিটি আইমাই কেরাম বলেছেন না, মিকাতের ভিতরে হলেও তারা যেহেতু হারাম এরিয়ার বাইরে, হারাম বর্ডারের বাইরে, তারা হয়তো হাদিরিন মসজিদের হারাম, মসজিদে হারামের পাশের বাসিন্দা, তাদেরকে বোঝানো হয় না। তাদের জন্য, জেদ্দাবাসীদের জন্য, এরকম এলাকার বাসিন্দাদের জন্য কেরান এবং তামাত্তু করা জায়েজ হতে পারে। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় শক্তি, অনেক বড় কঠিন শাস্তি দিতে পারেন। এখন এখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে হজের কথা বললেন, বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করো। এখানে হজের কথা, তা আমরা ইবাদতের মধ্যে আসি আল্লাহকে ভয় করা এবং খবরদার মনে রেখো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেয়, এই কথাগুলো বলার কারণ কি? এই জন্যই যে হজের যে নিয়ম কানুন মাসাইলগুলো আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে পরিষ্কার করে করে বলছেন, এগুলা ভালো করে জানা, ভালো করে আমল করা কতটুকু গুরুত্ব দিতে হবে। অত্যন্ত গুরুত্ব সহকারে শরীয়তের আমলগুলো করতে হবে। কেউ যদি এইগুলো ভালো করে না জানে, না মানে, আর খালি এহরাম গায়ে দিল আর চলে গেল, উল্টা পাল্টা করা শুরু করে দেয়, আল্লাহকে ভয় করলো সে না। এবং এইভাবে এত গুরুত্বপূর্ণ আল্লাহর ঘরের হজের ইবাদতটাকে আল্লাহ তাআলা সাংঘাতিক গুরুত্ব দান করেছেন। এর কত ফজিলত! যে ব্যক্তি হজ করতে আসলো আর কিছু কাজ আছে যেগুলো করলো না, আল্লাহ তাআলা তাকে এমনভাবে তার দেশে বাড়িতে ফেরত নেবেন, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, যেমন নাকি তার মা তাকে যেদিন প্রসব করেছিল কোনো গুনাহ ছাড়া সে দুনিয়াতে এসেছিল। এত বড় একটা মর্যাদা পাওয়ার জন্যে ইবাদতটাকে কতটুকু ইহতিমামের সাথে আদায় করতে হবে বলেন। আফসোসের বিষয় হচ্ছে, আপনি মক্কা শরীফে গেলে দেখবেন হজের সময় এমন কিছু লোক হজ করতে আসে, জীবনেও তারা কোনো হজের গুরুত্বই বুঝে না। তারা আসে উল্টাপাল্টা করার জন্যই, আর উল্টাপাল্টা করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা সেখানে যায়। তাদের কয়জনের গুনাহ মাফ হয় নাকি আরও অতিরিক্ত মানুষকে কষ্ট দিয়ে গুনাহ কতগুলো কাঁধে করে অতিরিক্ত নিয়ে আসে আল্লাহই ভালো জানেন। একটা এক্সাম্পল, তাওয়াফের মধ্যে গিয়ে আপনারা দেখেন মানুষের ভিড়ে, হায়রে আল্লাহ, তাওয়াফ করা কত কষ্ট, আর সেই জায়গায় কর্ডন করে ঘেরাও করে দিয়ে রেখেছে। কতগুলো 2-3 জন ওখানে কি করবে, মাকামে ইব্রাহিমিতে নামাজ পড়বে, আর এত মানুষের তাওয়াফের স্রোত সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, গায়ের উপরে গায়ে পড়ে মানুষ হুমড়ি খাচ্ছে, এত কষ্ট দিচ্ছে মানুষকে সেখানে নামাজ পড়ার জন্য। এটা কি সে আল্লাহকে ভয় করলো? সে নামাজ পড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাচ্ছেন না আল্লাহর গোস্সার জোগাড় করছে? বুঝে না। এই জন্য ইবাদত করার জন্য ইলমের দরকার, ইলম শেখা এই জন্য ফরজ। যে কোনো ইবাদত করতে হলে সেই ইবাদতের তরিকাটাকে শিখতে হবে। এই জন্য হজ তালিমি থাকা, ভালো করে শিখে হজ ওমরার ইবাদতে যাওয়া অত্যন্ত জরুরি। খবরদার
উল্টাপাল্টা করে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কেউ যদি উল্টাপাল্টা করে ফেলো, এ কোনো গুরুত্ব না দাও, ভালো করে না শিখো, খামখেয়ালি করে এগুলো করো, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন তোমাকে। আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার না দিয়ে কঠিন শাস্তি দেবেন। ঠিক তেমনি নামাজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে প্রত্যেকটি ইবাদতকে আদায় করার জন্য মাসাইল শেখা দরকার।